আজ জানো তো খুব কষ্ট করে রান্না করলাম। খুব কষ্ট হয়ে গেল আজকে রান্না করতে। তো হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। তো আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তো তখন সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য শুভ সন্ধ্যাটা বললাম। আর ভিডিওটা তোমাদের পেতে পেতে শুভ সন্ধ্যাই হয়ে যাবে। আচ্ছা, তোমরা কেমন আছো জানিও। আমি ভালোই আছি। আর এই দেখো সকালবেলা চলে গেছিলাম হাঁটতে। তো হাঁটতে গিয়ে হাঁটা হয়ে গেছে, তারপরে না মনে হচ্ছিলো যে কটা পাট শাক নিয়ে যায়। তো রাস্তার ধারে দেখো পাট শাক গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো। তো আমি খুব বেশি না, অল্প কটা নিয়ে এসেছিলাম যে পাট শাক রান্না করব দেখে। তো রাস্তায় একজন আমার সঙ্গী পেয়েছিলাম, তাকে বললাম আমার ক্যামেরা মোবাইলটা একটু ধরে দেবে। তো সে খুশি হয়েই ধরে দিয়েছিল। যাই হোক, আমি একটু ক্লিপ নিতে পেরেছি, এটাই ধন্য যে সকালবেলা। তো দেখো সকালবেলাটা বেশ সূর্য উঠেছে, তো বেশ ভালো সুন্দর পরিবেশে। তো ভিডিওটা আমি তখন নিয়েছি। তো পাট শাক দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, পাট শাকের ঝোল খেতে ভালো লাগে। তো পাট শাক দিয়ে অনেক কিছুই রান্না করা যায়, ভাজাও খেতে ভালো লাগে। তো আমি ভেবেছিলাম পাট শাক দিয়ে ডাল রান্না করব, কিন্তু দুঃখের বিষয় পাট শাক দিয়ে আমার কিছু রান্নাই করা হয়নি। কারণ বাড়িতে এসে যখন আমি রান্না করব, গতকালকে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, তরকারি এটা হাফ হয়েছে আর গ্যাসটা শেষ হয়ে গেছে। আর এখন জানোই তো গ্যাসের খুব ক্রাইসিস চলছে। তো দিনে দিন বুক করলে তো একদিন পরে এখন পাওয়া যায় না। আগে যেমন কারোরটা নিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারতাম, কিন্তু এখন না সেটা আর হয় না। তো যাই হোক, গ্রামের মানুষ আমরা তো জ্বালানি দিয়ে রান্না করি। এই দেখো পাট শাক তুলে আমি কি খুশি। সেটাই তোমাদের দেখাচ্ছে যে কটাতে আমার হয়ে যাবে। তো অল্প কটাই নিয়েছিলাম, খুব সামান্য নিয়েছিলাম। তো তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে চা খেয়ে নিলাম। চা খেয়ে মানে ইন্ডাকশানে চা করেছিলাম। আর এই যে বিছানার অবস্থা, মেয়ে পড়তে চলে গেছে, ছোটোটাও পড়তে চলে গেছে। তো আমি এই ফাঁকে তুড়ি মেরে বিছানাটা তুলে ফেললাম। এই তুড়ি মেরে যদি কাজটা হয়ে যেত তাহলে না আমাদের কি ভালো লাগতো বলো। তারপর দেখো আলনাটা কেমন হয়ে রয়েছে। তো তুড়ি মেরেও আমি আলনাটা পরিষ্কার করে নিলাম। তো এমন যদি তুড়ি মেরে কাজগুলো হয়ে যেত কেমন লাগতো বলো, বেশ ভালো লাগতো। তারপর দেখো এই যে আমি বাইরে রান্না করব, যে কাঠের উনানটায় দেখো ভিজে কি হয়েছে। তো আমি একটু মাটি ফাটি দিয়ে লেপে পরিষ্কার করলাম, দেখলাম এটাই আজকে আর রান্না করা যাবে না। তখন একটা বুদ্ধি হলো, এই উনানটা, এখানে দুটো উনান ছিল আমার, তো সেই দুটোকে ভেঙে ফেলা হয়েছিল যখন এখানে একটা স্কুল চালু ছিল। তো সেই কারণে আমাকে ভেঙে ফেলতে হয়েছে। তারপরে এটাকে না একটা উনুন করব দেখে উঁচু করেই মাটি দেওয়া হয়েছিল। তো তারপরে আর কমপ্লিট করা হয়নি, জ্যৈষ্ঠী মাস পড়ে গেছিলো দেখে আর উনান পাতা হয়নি। তো সেটাকেই আজকে আমি কাজে লাগিয়ে রান্না করলাম। তো বেশ কষ্ট করেই রান্না করলাম, কিন্তু জালটা এত ভালো জ্বলেছে না, তোমাদের কি বলবো, আমার রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে দেখো আমার মোবাইলটা না হঠাৎ হঠাৎ দেখছি না দাঁড়িয়ে যাচ্ছে ভিডিও নিতে গিয়ে, জানি না নতুন ফোন এত হ্যাং হচ্ছে কেন, জানি না কী কারণে। এবার দেখো ডাল হয়ে গেছে, ভাজছি পটল। তারপরে পটল ভাজার পরে কি মনে হলো যে গাছ থেকে একটা বেগুন তুলে এনে ভেজে নিই। আর পটল ভেজে, পটলটা কিন্তু আমি সর্ষে দিয়ে রান্না করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে দেখো এই যে রান্নাবান্না সেরে, এত গরম লেগেছে আমি বারান্দার পাখাটা চালিয়ে বসে পড়েছি মাটিতেই। আর এখানে বলছি তোমাদের সাথে যে আজকে রান্না করতে এতটা কষ্ট হয়ে গেছে, তো খুবই সত্যি খুব কষ্ট হয়ে গেছে। তো তোমরা দেখে নাও আজকে আমি কি রান্না করেছিলাম। এই গরমে কিন্তু তাও আমি অনেক কিছুই রান্না করে ফেলেছি। দেখো গাছ থেকে টাটকা বেগুন তুলে নিয়ে আমি ভেজেছি, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা ভেজেছি খাওয়ার জন্য। আর এখানে বাড়ির ডাঁটা তুলে ডালে দিয়েছিলাম, উচ্ছেটাও আমার বাড়ির। আর এই যে পটলটা কেনা, তো পটল দিয়ে করেছিলাম সর্ষে বাটা। আর এই যে দেখো ভাত ভাত মেয়েকে খেতে দিয়েছিলাম, স্কুলে গেছে, ডাল দিয়ে খেয়ে মেয়ে স্কুলে চলে গেছে। আর এসব জানো তো কাঠে রান্না করতে আমার কোনো কষ্ট না, কিন্তু এই যে হাঁড়িটা পরে মাজতে, হাঁড়ি কড়াই মাজতে বেশি সমস্যা। তো গরমকালে এখন একটু অসুবিধা কম হয়, কিন্তু শীতকালে খুব খারাপ লাগে। আর এই যে দেখো আমার ভাত বেড়ে নিয়েছি, আর এই সাথেই দুজনে খাবো, আমি আর ছোটো মেয়ে খাবো, ও স্কুলে যায়নি। তারপরে দেখো এই যে কিন্তু বললো বালতি রেখে যাও, আধ ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আসতে, তাই দাঁড়িয়ে না থেকে চলে আসলাম। আর কি রোদ্দুরের তাপ তোমরা দেখে বুঝতে পারছো। আর আসার সময় দিলাম একটা আম ওদের বাড়িরই, তাই নিয়ে আসলাম। কি রোদ্দুরের তাপ, উফ। চলে এসেছি বাড়ি। কি সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে। গরমে টিকা যাচ্ছে না, কটা বাসন আছে মাজবো, তারপরে স্নান করবো। আর এই আমটা খেয়ে নিই, ওই আমটা পেয়েছিলাম সেটা ভালো বেরোয়নি, তাই আমি এখন এইটাই খাবো। এটা পেলাম এক্ষুনি আমাদের গাছ থেকে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ, বুঝতে পারছো মুখ চোখের অবস্থায় কি ঘেমে যাচ্ছি।
বাসনগুলো মাজবো, স্নান করবো, পুজো দেবো। এই আমটা খেতে না হেবি স্বাদ। আমি একদম পাকা আম খেতে পারি না, এরকম একটু শক্ত থাকবে তবেই খেতে ভালো লাগে। এই একদম গ্যালগ্যালা হয়ে গেলে আমার ভালো লাগে না, ডাটা ডাটা থাকবে ভালো লাগে। দেখো আমি চান টান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, দুটো রিল বানাবো, কিন্তু আমার ফোনটা এত হ্যাং করছিল যে আমি রিলই ঠিক মতন বানাতে পারলাম না। তারপরে দেখো বিকেলবেলা আমাদের এখানে তো প্রতি সোমবার হাট বসে, তো হাটের থেকে কিছু সবজি বাজার করে নিলাম। খুব বেশি কিছু নেইনি, ভেন্ডি নিয়েছি, গাজর নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর একটু কুমড়ো, আর ওই বিকেলের খাবারের জন্য একটু কটা নিমকি নিয়েছি। এই টুকটাক বাজার করেছি। আর বাড়িতে ধরো ডাঁটা আছে, কুমড়ো শাক আছে, বেগুন আছে, তারপরে লাউ শাক আছে, এই টুকটাক সবজি, চাল কুমড়ো গাছ আছে। তাহলে এই টুকটাক আছে দেখে বেশি কিছু নেয়নি। তারপরে দেখো বিকেলবেলাটা আমাদের বাড়ির চারপাশটা তোমাদের দেখাচ্ছি, বেশ সুন্দর। ও গোবরের বালতিটা সে দিয়ে এসেছিলাম, সেটাই আনতে যাব, তো তার জন্যই যাচ্ছিলাম আনতে। আর এই যে দেখো মেয়ে রাস্তায় খেলছে, মেয়েকে বলছি পড়তে যাবি না, তার দেখলাম মেয়েকে পড়তে টাইম হয়ে গেছে, ওর জন্য মেয়েকে আগে পড়তে দিয়ে তারপরে গেলাম ওই গোবর আনতে। এবার মেয়েকে পড়তে দিয়ে আসার সময় আমার যে নতুন ঘর হচ্ছে, তো ঘরের ভিতরে দেখো আমি না লাউ শাক লাগিয়ে দিয়েছি। আর দেখো কুকুরে কি করেছে, মানে ছিঁড়ে, মানে কি খুব কষ্ট হচ্ছে জানো না, বলে বোঝাতে পারবো না, খুব কষ্ট হচ্ছে। তারপরে এই যে দেখো আমাদের পাড়ার মানে শেষ মাথায় হরিনাম সংকীর্তন শুরু হবে, তো তারই হচ্ছে নগর কীর্তনে বেরিয়েছে, তো সেটারই একটু ছোট্ট ক্লিপ নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি যাইনি, এখানে যেতে পারতাম, কিন্তু এই গরমের মধ্যে না একটু ইচ্ছে করলো না, তাই আর যাইনি। তারপরে এই যে দেখো আমিও ওদের পিছন পিছন গিয়ে গোবরের বালতিটা নিয়ে আসলাম, কালকে একটু উঠানটা লেপবো, খুব ইচ্ছা আছে, অনেকদিন লেপা হয় না। তারপরে দেখো এত গরম লেগেছে না বাইরে, কি বলবো, প্রচণ্ড গরমে একটু হাঁটবো কি, এত গরম লাগছে না, আর ভালো লাগছে না। তো তাই আমি বিকেলবেলা আমাদের বাড়ির চারপাশটা দেখাচ্ছি। আর ওই দেখো আমার বড় মেয়ে, দেখেছো, ও কিন্তু ক্যামেরায় একদম আসতে চায় না। আর এই যে স্বাদের ঘর বাড়ি গো, এই ঘর বাড়িও মনে হচ্ছে একদিন আমাদের ছেড়ে দিতে হবে, জানি না কি হবে, আমাদের কপালে কি আছে, মনে হচ্ছে খুব বড় একটা টোল পার হতে চলেছে, জানি না কি। তো ট্রেন গেল, একদম স্টেশনের কাছেই কিন্তু আমাদের বাড়ি। তো দেখো তারপরে বিকেলে জানিও, তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।